গত 3 দিন আগে একটা 10 বছরের, সে কোন ধর্মের আমার দেখার দরকার নেই, কিন্তু সে তো গুণ আমাদের। একটা এইটুকু বাচ্চা মেয়েকে কেন রেপ করে ফেলে দেওয়া হবে পুকুরে? পুলিশকে কেস করতে যাওয়া হয়েছে, পুলিশ তার কেস লাইনে গুরুত্ব দেয়নি। আজকে যদি গুরুত্ব দিতে হয়তো মেয়েটার শরীরের উপর নির্যাতন হলেও হয়তো তার জানটা ফিরে পাওয়া যেত, সে কোন রকম ভাবে জিন্দেগিতে বেঁচে থাকতে তো পারতো। তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে, পরের দিন পুকুর থেকে পাওয়া যাচ্ছে। এই ঘটনা ঘটবে কেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের কি কাজ নয় এর বিরুদ্ধে প্রতিবাদ করা? যদি বলেন যে নয়, তাহলে আমি বলবো ইসলাম তাহলে কি এর বিরুদ্ধে কথা বলে না? যদি বলেন হ্যাঁ ইসলাম অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সৈনিককে আগামী দিন যে কোনো অন্যায় হবে তার বিরুদ্ধে আপনাকে সংগ্রাম করতে হবে। ওই সংগ্রামে যদি আপনার মৃত্যু হয়, আপনি বেহিসাব জান্নাতে যাবেন। এই অঙ্গীকার দিলে আজকে যান। আপনি ভাববেন না হিন্দুর জন্য আন্দোলন করলে আপনি মরলে জান্নাতে যাবেন না, এ ধারণা ভুল। আপনি যে কোন অসহায় হিন্দু বেটি, মা, বোন, বাপ, ভাইয়ের জন্য আন্দোলন করেন, আপনি অসহায় আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি, যে কোনো ধর্মের গরিবের জন্য, অসহায় মজলুমের জন্য দাঁড়িয়ে আপনি আন্দোলন করেন, মনে রাখবেন ওই অবস্থাতেও যদি আপনি মারা যান, আল্লাহ আপনাকে বেহিসাব জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সে কোন ধর্মের আমার জানার দরকার নেই, সে মানুষ, আমি মানুষ। আর মানুষ জাতিকে সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ করে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? অতএব এই আন্দোলন, এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের লক্ষ্য। তাই আমি আশা রাখবো আগামী 4 মাসের মধ্যে আপনাদেরকে আরেক মাস বাড়াচ্ছে, আগামী 5 মাসের মধ্যে আজ থেকে শুরু করে, নতুন হোক পুরাতন হোক, প্রত্যেকে যে কোনো দিন, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রোববার, এই 4 দিনের মধ্যে আমার কেন্দ্র অফিসে ডাইরেক্ট দেখা করতে হবে। যদি নেতৃত্বর মাধ্যম দিয়ে পারো আসো, না হয় 1 to 1 এসেও দেখা করতে হবে যে আমি এখনো আছি। কেন? আগামী দিন তোমার বিপদে আমি সাথ দিতে কেন যাব? তুমি আমার কওমের জন্য, আমার দিনের জন্য, সমাজের জন্য, মানুষ জাতির জন্য তুমি কি করেছো বলো? তুমি যখন একা থাকাকে পছন্দ করেছো, তুমি বিপদটা একা ভোগ করো। কথা বুঝছেন না? বলেন না? আগামী দিন কলকাতা, আগামী দিন বারাসাত, আগামী দিন মেদিনীপুরে, আগামী দিন 24 পরগনাতে, আগামী দিন হুগলিতে কোন জায়গায় আমার মুসলিমকে একজনকে পিটতে পিটতে মেরে দিল, আমি তার হয়ে কেন রাস্তায় নামবো? সে সমাজের জন্য কি করেছে জানা দরকার আছে না নাই? সে সমাজের জন্য ঐক্য হয়ে থাকতে পছন্দ করেছে কি করে না দেখার দরকার আছে না নাই? তুই যখন একা থাকতে পছন্দ করেছিলিস, আজ যখন তোর মরার সময় হয়েছে একা ভোগ কর। হ্যাঁ, বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি, আগামী যদি পুরো বাংলার লোক আমাকে যদি ডিভোর্স দেয়, ছেড়ে দেয়, তালাক দেয়, বাদ দেয়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি তোমার জাত পাকের কসম, আব্বাস সিদ্দিকীর কোনো অসুবিধা নাই। মোস্তফা কালিয়া বাঁচতে চায়, মোস্তফা কালিয়া মরতে চায়। আমার নবীর শানে এই বাংলাতেও একজন চরিত্রহীন মেয়ে কথা বলে আজও ঘুরে বেড়ায়। কি করে ঘুরে বেড়াতে পারে? এই বাংলা 3.5 কোটি মুসলমানের জবাব দেওয়া দরকার আছে না? এই বাংলার বিশ্বাস, এই বাংলার পীরজাদা, এই বাংলার মুফতি, এই বাংলার মৌলানা, এই বাংলার হযরত, এই বাংলার ইমামদের জবাবের দরকার। কেন? তোমরাই তো দালালি করে গভর্নমেন্ট তৈরি করো। তাহলে আজকে তোমার গভর্নমেন্ট কেন ওই হারামজাদি, ওই চরিত্রহীন, কোরআন যাকে বলেছে যার সন্তান, ওই মহিলাটা এখনো জেলের মধ্যে কেন নয়? আমার বাংলাতেও বলেছে। এরকম খবর আপনাদের কাছে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তোমরা মুসলমান দাবি করি, আমরা নবীর উম্মত দাবি করি। যে নবী না হলে মায়ের সম্মান বুঝতাম না, বাপের সম্মান বুঝতাম না। যে নবী না হলে দাদা হুজুরকেও পেতাম না। যে নবী না হলে কোনো কিছুই পেতাম না। আজকে সেই নবীর শানে গুস্তাখি হচ্ছে আমার বাংলাতেও। আমার বাংলাতে কোরআনকে অপমান করা হয়েছে। আমার বাংলাতে কোন সরকারি পদের লোক আমার রাসূলুল্লাহর পরিবারের উপর আঘাত দিয়েছে। এদের বিচার হচ্ছে না কেন? কোনো বলো। তোমরা 3.5 কোটি মুসলমান মিলে গভর্নমেন্ট তৈরি করো, সেই গভর্নমেন্ট আজকে তোমার নবীর পক্ষে দাঁড়ায় না কেন? যদি বলেন ওটা তো ধর্মের ম্যাটার, ঠিক আছে বাদ দিলাম। সংবিধান বলছে কোন ধর্মের উপর আঘাত দেওয়া যায় না, তাহলে সংবিধানের পক্ষে দাঁড়ায় না কেন? আল্লাহর গজব আসার আগে পরিবর্তন হও।